আপনি কি বুদ্ধিমানের কাতারে যে ক্ষণে ক্ষণে আত্মপর্যালোচনা করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, নাকি ওই সকল লোকের যে অক্ষম, যে অনুসরণ করে তার খায় সাদের, তার নফসের, আর ভালো কিছু আশা করে আল্লাহর কাছে? এটা হলো আপনার কাছে আমার ছুড়ে দেওয়া প্রশ্ন। রাসূলের এই ভাষ্য অনুযায়ী আপনি কি বুদ্ধিমান নাকি অক্ষম, সিদ্ধান্ত আপনিই নেবেন আত্মপর্যালোচনার মাধ্যমে। এবছর কতজন মানুষের মনে কষ্ট দিয়েছি, মাপ চেয়ে নিব। কি কি গ্যাপ ছিল আমার খুঁজে বের করব। আগামী বছর আর এগুলি হবে না। আপনি মনে করেন, কল্পনা করেন, আপনি যদি এখন মারা যেতেন কতজন মানুষ অন্তর থেকে আপনার জন্য দোয়া করত। এই চিন্তা মাথায় রেখে আগামী বছরটা এমন ভাবে কাটান যাতে আপনি মরার পরে সবাই আপনার জন্য দোয়া করে। মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল জানান, লা ইউদাগুল মুমিনু ফি জুহরিম মাররাতাইন। একজন মুমিন একই গর্তে দুইবার পড়ে না, অর্থাৎ একজন মুমিন একই ভুল দ্বিতীয়বার করে। আজকে ফজরের নামাজ ছুটে গেছে, তাই বলে কি মুমিন বলবে ফজর যেহেতু পড়তে পারি নাই আজকের জন্য আজ 4 ওয়াক্ত পড়বো না? মুমিনের আচরণ কি এমন হবে? এমন হবে। আপনার যদি নিয়ত বিশুদ্ধ হয়, ফজর ছুটে যাওয়ার কারণে আপনি যদি বাকি 4 ওয়াক্ত পড়ার পাশাপাশি কেন ফজর ছুটে গেল এটার জরিমানা স্বরূপ যদি পরের দিন 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, দেখবেন আগামী ফজরে শয়তান আপনাকে জাগাই দিবে। কারণ শয়তানের টার্গেট হলো আপনি যাতে আমল করতে না পারেন। এখন আপনি 1 ওয়াক্ত ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, অনুশোচনার কারণে আল্লাহ আপনাকে পূর্বের সওয়াব তো দিবে, নতুন করে আরো সওয়াব যোগ করছেন। এটা দেখে শয়তান আপনাকে নিজ দায়িত্বে পরের দিন থেকে ফজরের সময় জাগাই দিবে। কারণ সে চায় না আপনি কি করেন, নেকামল করেন। সে চায় আপনি ধ্বংস হয়ে যান। যেমন কি আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের শপথ, নিশ্চয়ই প্রত্যেক মানুষ অবশ্যই ধ্বংসের কবলে পতিত। এই ধ্বংস বলতে জাহান্নামের ধ্বংস। প্রত্যেক দিন মানুষ জাহান্নামের দিকে আগাচ্ছে। প্রতি মিনিট সেকেন্ড হায়াত নামক নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার না করার কারণে, মিস ইউজ করার কারণে মানুষ প্রতি সেকেন্ডে জাহান্নামের কাছাকাছি হচ্ছে। যেখানে মানুষের উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাতের কাছাকাছি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সকল মুমিনদের কাতারভুক্ত করেন যাদেরকে রাসূল বুদ্ধিমান বলেছেন। আল্লাহ আমাদেরকে সে সকল মুমিনদের কাতারভুক্ত করে যারা একই ভুল দ্বিতীয়বার করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতে তোমার হিসাব হওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাব করো। কিয়ামতে তোমার আমলনামা ওজন দেওয়ার আগে তুমি নিজেই নিজের আমলনামা ওজন দাও। খাতা কলম নিয়ে বসো, চিন্তা করো। 1 বছরের কথা স্মরণ করতে না পারলে 1 মাসের কথা স্মরণ করো। এই মাসে তুমি যে সকল কাজ করছো, এই কাজের কারণে কি তোমার নেকের পাল্লা ভারী হয়েছে নাকি পাপের পাল্লা? নিজের হিসাব নিজে করো। কারণ পরকাল তো এমন এক জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেটি এমন এক মুহূর্ত হবে